হ্যাঁ বলেন, একটা নতুন কাজ শুরু করতে হলে প্রথমে কি করেন? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, গ্রেট। আমি কিন্তু সবার থেকে শুনি, কারণ ওই যে একটু আমাকে দৃষ্টি আকর্ষণ করে বলে, বুঝি যে মানে তার কনফিডেন্স লেভেলটা যাচাই করার জন্য আর কি। ঠিক আছে, ওই একজন বলছে বলে আপনি চুপ করে থাকবেন তা না, শোরগোল হোক, কোনো সমস্যা না। আচ্ছা, এখন আমি স্পেসিফিকলিও জিজ্ঞেস করি যে আপনি বলেন এই অংশটুকু। তো সো যখন বলবো তখন আপনি বলার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি করেন, একটা ইন্ডেক্স এইচটিএমএল ফাইল নেন, একটা ফোল্ডার করেন। আচ্ছা, ইমেজ গুলো কোথায় রাখেন বলুন তো? ইমেজ নামের একটা ফোল্ডারে রাখেন, ওকে ফাইন। আচ্ছা, তো এখন হচ্ছে বর্তমান হচ্ছে মোবাইলের যুগ। মোবাইলাইজ প্রত্যেকটা ওয়েবসাইট যদি মোবাইলে সাপোর্ট না হয়, গুগল বট সেখানে যাবে না, এরকম একটা নির্দেশনা দিয়ে দিয়েছে। কেন? আপনি একটা জিনিস চিন্তা করেন, এখন আমরা কম্পিউটার ব্যবহার করি কতক্ষণ? কম্পিউটারের চাইতে কিন্তু মোবাইল ব্যবহার করা হয় অনেক বেশি। দেখা যাচ্ছে একটা বাইরে যাচ্ছি, সেখানে কিন্তু আমরা ফেসবুকে যাচ্ছি, বা দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটে নিউজ পড়ার জন্য আমরা কিন্তু মোবাইল দিয়ে বেশি যাচ্ছি। কম্পিউটারে আর কতক্ষণই পড়ছি, মোবাইলে খুব ভালো ইয়ে করছি। তো সেই জন্য প্রত্যেকটা ওয়েবসাইট হতে হয় মোবাইল সাপোর্টেড। তো এছাড়াও আরো কিছু রুলস আছে, যে রুলস গুলো আমাদের মেনে নিতে হয়। যেমন একটা ওয়েবসাইট কম্পিউটারে সাপোর্ট করতে হবে, ইন্টারনেট এক্সপ্লোরার নামে একটা ব্রাউজার আছে ওইটাতে সাপোর্ট করতে হবে, তারপরে দেখা যাচ্ছে সেটা গুগল ক্রোমে সাপোর্ট করতে হবে, মজিলা ফায়ারফক্স, অর্থাৎ সবখানে সাপোর্ট করতে হবে। এটার নাম হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্ট। একটা ওয়েবসাইট থাকতে হবে। এছাড়াও আপনার লেটেস্ট যে প্রযুক্তিগুলো, লেটেস্ট যে টেকনিক গুলো, সেই টেকনিক গুলো আমার ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। তো সেই জন্য আমরা যদি একটা প্রজেক্ট শুরু করার সময় নতুন একটা ফোল্ডার নেই, একটা এইচটিএমএল ফাইল তৈরি করি, যে কোডগুলো দরকার হয়, যেমন প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু টাইটেল দরকার, তাই না? দরকার না? তো আমাদের কিন্তু বারবার লিখে নেওয়া লাগছে টাইটেল, হেড, বডি। এগুলো করার চাইতে আমাদের যেটা করতে হবে, একটা কুইক স্টার্ট প্যাক তৈরি করতে হবে। কুইক স্টার্ট প্যাক, যেটা দিয়ে আমরা একটা প্রজেক্ট শুরু করব, আমাদের একটা ওয়েবসাইটে যা যা দরকার হয় সবগুলো এখানে থাকবে। হ্যাঁ, অটোমেটিক্যালি থাকবে। তো সেই জন্য একটা কুইক স্টার্ট প্যাকে কি কি থাকা দরকার আমি আপনাদের লিখে দিচ্ছি, আপনারা ওইটা খাতায় টুকে নেবেন, তাহলে ভবিষ্যতে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, একটা কুইক স্টার্ট প্যাকে কি কি থাকা উচিত? নাম্বার ওয়ান হচ্ছে লেটেস্ট jQuery। একটা কুইক স্টার্ট প্যাকে অবশ্যই লেটেস্ট jQuery থাকতে হবে। দুই নম্বর হচ্ছে ভ্যালিড এইচটিএমএল স্ট্রাকচার, অর্থাৎ আমার স্ট্রাকচারটা ভ্যালিড হতে হবে। কি কি থাকতে হবে স্ট্রাকচারে? যেমন দেখেন, যে কোনো একটা ওয়েবসাইটে আমি যদি যাই, যেমন এক্সাম্পল হিসেবে এটাতে গেলাম, এইটাতে আমাদের ডক টাইপ এইচটিএমএল ডিক্লেয়ার করতে হবে, তা নাহলে কিন্তু একটা ওয়েবসাইট পূর্ণাঙ্গ না। আমাদের এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতে হবে। যদি বাংলায় ওয়েবসাইট করি তাহলে এখানে কি হবে বলেন তো? হ্যাঁ, বিএন ল্যাঙ্গুয়েজের, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা কোড আছে, সেই কোডটা দিতে হবে। আমরা বেসিক্যালি ইংরেজিতে বানাই, যদি কখনো বাংলাতে ওয়েবসাইট বানাই তাহলে এখানে দিতে হবে বিএন। আচ্ছা, তারপরে হেড, বডি, এগুলো তো থাকবেই। তারপরে থাকবে মেটা ক্যারেক্টার সেট, অর্থাৎ ক্যারেক্টার সেট। হ্যাঁ, না না, হেড বডি এগুলো ইংরেজিতে হবে, শুধুমাত্র কন্টেন্টের জায়গাতে বাংলাতে হবে। আচ্ছা, আর এটা দিয়ে জাস্ট ডিফাইন করে দেওয়া যে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা কি। আর এখানে ক্যারেক্টার সেট থাকবে আমাদের। তারপরে এইটা হচ্ছে দিতে হবে ওয়েবসাইটটা কম্পিটিবল আছে কিনা সেটা। এটা হচ্ছে রেসপন্সিভের জন্য। তারপরে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য কিছু স্পেশাল কোড দরকার হয়, সেটা এখানে থাকতে হবে। আর তারপরে লেটেস্ট jQuery থাকবে। তো এইগুলো যদি আমরা বারবার একটা প্রজেক্টের সময় করি, সেক্ষেত্রে আমাদের অনেক দেরি হবে। দেখা যাচ্ছে একটা প্রজেক্ট শুরু করতেই আমাদের 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে যে স্টার্ট আপটা রেডি করতে। সেই জন্য আমি এটা বলছি যে কুইক স্টার্ট প্যাক, অর্থাৎ খুব দ্রুত যেন শুরু করা যায় কোনো প্রজেক্ট। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে স্ট্রাকচারটা মেনে চলতে হবে, যেন স্ট্রাকচারটা প্রত্যেকটা টেমপ্লেটে ঠিক থাকে এইটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কিছু রুলস মেনে চলতে হয়। যেমন রুলস এ বলতে কি কি রুলস রুলস রয়েছে, যে আমরা আহ, কোনো একটা সিএসএস কিন্তু সিমিলার থাকে, কমন থিংস আছে কিছু একটা, কোনো একটা জিনিসের কমন থিংস আছে। যেমন আপনার যদি এক্সাম্পল দিয়ে বোঝানো হয়, আপনি মনে করেন এখন
চীন ভ্রমণ করতে যাবেন, তাহলে আপনি কি করবেন? আপনি যদি সিঙ্গেল যান, নিজেই বিমান ভাড়া করে আপনি গেলেন, ওখানে গিয়ে হোটেল বুকিং করলেন, কোথায় কোথায় ঘুরবেন সেটা লিস্ট করে নিলেন, আপনাকেই করতে হচ্ছে। আর আরেকজন কি করলো, সে একটা ট্যুরিস্ট কোম্পানির সাথে যোগাযোগ করলো, করে তাদের টাকা দিল, তারা সবকিছু করে দিল। কোনটা ভালো হবে বলেন তো? ট্যুরিস্ট কোম্পানিটা ভালো হবে। অর্থাৎ ওইটা একটা ওরা কি করে, একটা ভ্রমণের জন্য যত কমন থিংস আছে, অর্থাৎ যত কমন বিষয়গুলো আছে, ওরা ওদের প্যাকেজে ইনক্লুড করে রাখে। অর্থাৎ আপনি বাস থেকে নেমে কোথায় যাবেন, হোটেলে যাবেন, হোটেল প্রি বুক করা আছে। তারপরে আপনি হচ্ছে প্লেনে যাবেন, প্লেনের টিকিটটা ওরা বুক করে রাখছে। এই যে টোটাল কমন থিংসটা যে বুক করে রাখে, এই জন্য আমাদের এমন একটা প্যাকেজ ব্যবহার করতে হবে। যে কোনো একটা ওয়েবসাইটের কি থাকে, একটা স্লাইডার থাকে, তাই না? থাকে না একটা স্লাইডার? প্রত্যেকটা ওয়েবসাইটে দেখা যায় একটা স্লাইডার আছে, একটা মেনু আছে। প্রত্যেকটা ওয়েবসাইটেরই কিন্তু একটা কি আছে, মেনু আছে। এছাড়া আরো কিছু কমন থিংস আছে, যেমন ইনপুট টাইপ বাটন, বাটনের একটা স্টাইল আছে। এই জিনিসগুলো কিন্তু থাকে। তো এই কমন থিংস গুলো আমাদের একটা অ্যাড করতে হবে। এটাকে বলা হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্কস। ফ্রেমওয়ার্কস মানে কি? ফ্রেম মানে কি? মানে একটা জায়গায় বাধাই করে রাখা, তাই না? আর ওয়ার্কস মানে কাজ। অর্থাৎ ছোট ছোট কিছু কমন থিংস গুলো বাধাই করে রাখার নামই হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো আমাদের একটা সিএসএস ফ্রেমওয়ার্কস ব্যবহার করতে হবে, যেটার মধ্যে একটা ওয়েবসাইটের সকল কমন থিংস গুলো থাকে। তো সেই জন্য আমাদের অ্যাড করতে হবে হচ্ছে ফ্রেমওয়ার্ক। আচ্ছা, ফ্রেমওয়ার্ক কি কি হতে পারে সেটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া নেওয়ার দরকার। আইডিয়াটা হচ্ছে, আমরা যদি একটু গুগলে সার্চ করি, সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করি যে বেস্ট ওয়েবসাইট, আমরা এখানে দেই বেস্ট HTML and CSS frameworks। এটা লিখে গুগলে সার্চ করলে অনেক ওয়েবসাইট পাওয়া যাবে। তার মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে এটা দেখাচ্ছি আপনাদের। যেমন টোস্ট, এটা একটা ফ্রেমওয়ার্ক। তারপরে YAML, এটা একটা ফ্রেমওয়ার্ক। গাম্বি, এটা একটা ফ্রেমওয়ার্ক। তারপরে রয়েছে সাসি, বুটস্ট্র্যাপ। তো আমরা বেসিক্যালি যেটা পপুলার, মোস্ট পপুলার সেটাই শিখবো। ঠিক আছে, বুটস্ট্র্যাপটা হচ্ছে মোস্ট পপুলার। প্রচুর কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে বুটস্ট্র্যাপের, যে কোনো টেমপ্লেট বুটস্ট্র্যাপে পাওয়া যায়। তো সেই জন্য আমরা বুটস্ট্র্যাপটা দেখবো। তো আমরা ফ্রেমওয়ার্ক হিসেবে এখানে অ্যাড করব বেস্ট ওয়েব ফ্রেমওয়ার্ক। টুইটার এটা তৈরি করছে বলে এটার নাম হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এই হচ্ছে আমাদের গেল ফ্রেমওয়ার্কে, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক অ্যাড করতে হবে। আচ্ছা, তারপরেটা হচ্ছে আইকনিক ফন্ট। অর্থাৎ আমাদের যে কোনো একটা আইকনিক ফন্ট সার্ভিস লাগবে। যে কোনো ওয়েবসাইটেরই আইকন থাকে। যেমন এই ওয়েবসাইটের কি কি আইকন আছে দেখেন। এখানে কি আইকন আছে, এই যে এটা একটা আইকন, সার্চ এটা একটা আইকন। তারপরে এই যে ঘড়ির মতো চিহ্ন, এটা একটা আইকন, ফোল্ডারের মতো এটা একটা আইকন, এটা ইউজার, এটা একটা আইকন। অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে যান, কোন একটা ওয়েবসাইটের নাম বলতে পারবেন আমাকে? বলেন তো। W3 স্কুলস। আচ্ছা, W3 স্কুলসে যাই। W3 স্কুলসেও দেখবেন আইকন ব্যবহার করা আছে। এই যে ক্রস, এটা একটা আইকন, গ্লোব এটা একটা আইকন, এটা একটা আইকন। অর্থাৎ আপনি যেই ওয়েবসাইটেই যান না কেন, আইকন থাকবেই, মাস্ট বি। তো সেই জন্য আইকনের হচ্ছে লেটেস্ট টেকনোলজি হচ্ছে আপনার আইকনিক ফন্ট হিসেবে ব্যবহার করা। কেন আইকনিক ফন্ট ব্যবহার করব? যেমন দেখেন, আমরা যদি ইমেজ আইকন ব্যবহার করতাম, আইকন গুলো ফেটে যাইতো। এখন দেখেন এই আইকনটা যত বড়ই করি না কেন, এটা কিন্তু একদম পিক্সেল পারফেক্ট দেখাচ্ছে। ঠিক একইভাবে গ্লোব আইকনটাও কিন্তু ফেটে যাচ্ছে না। অর্থাৎ আমি যদি ছোট একটা পাসপোর্ট সাইজের ছবি থেকে যদি বিশাল এত বড় করে প্রিন্ট করি, কি হবে? ছবিটা ভালো হবে? হবে না, ফেটে যাবে। তো সেই জন্য আমাদের আইকন গুলো ব্যবহার করতে হয় হচ্ছে আইকনিক ফন্ট দিয়ে। আইকনিক ফন্ট, আইকনিক ফন্ট যদি আপনি ইয়ে করেন, আচ্ছা একটা ওয়েবসাইট আছে WeLoveIconFonts.com, ঠিকানাটা লিখে নেন। আইকনিক ফন্টের ওয়েবসাইটটা হচ্ছে WeLoveIconFonts.com। আচ্ছা, এখান থেকে আপনি ধারণা পাবেন যে কি কি আইকনিক ফন্টস আপনি ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে রয়েছে ব্র্যান্ডিগো বা বিভিন্ন আইকনিক ফন্ট আছে। তার মধ্যে যেটা মোস্ট পপুলার, যেমন আমরা ব্যবহার করছি কি টুইটার বুটস্ট্র্যাপ। কেন ব্যবহার করলাম? এটা মোস্ট পপুলার, ওটা সবাই ইউজ করে, ওইটা হচ্ছে মোস্ট ফেমিলার। তো সেই জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে ফন্ট অসাম। ফন্ট অসাম হচ্ছে মোস্ট পপুলার আইকনিক ফন্ট।
তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। একটা কুইক স্টার্ট প্যাক তৈরি করতে হলে আমাদের লেটেস্ট jQuery HTML স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে, যেখানে একটা ওয়েব ফ্রেমওয়ার্ক থাকতে হবে, আইকনিক ফন্ট থাকতে হবে। আর আমাদের কাস্টম সিএসএস এবং জেএস দিতে দেয়ার অ্যাবিলিটি থাকতে হবে, অর্থাৎ আমরা যেই সিএসএস গুলো লিখবো সেগুলোর জন্য আমাদের আলাদা স্টাইল সিএসএস ফাইল লাগবে। তো এই জিনিসটাই তৈরি করাই আছে, যেটা আপনাদের ব্যবহার করতে জানতে হবে। তৈরি করা আছে বলতে আমি এই কুইক স্টার্ট প্যাকটা নিজের জন্য তৈরি করে রাখছি, যেটা আপনারাও ব্যবহার করতে পারেন। যে কোনো প্রজেক্ট শুরু করার সময় আমি ওইটা ডাউনলোড করেই শুরু করে দেই। যেটা আপনি ডাউনলোড করতে পারবেন হচ্ছে github.com/russell7। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন কুইক স্টার্ট প্যাকটা। কুইক স্টার্ট এইচটিএমএল এখানে ক্লিক করবেন, করে ডাউনলোড জিপ। কিন্তু এটা হচ্ছে ডাউনলোড করার পদ্ধতি, ব্যবহার করার পদ্ধতি জানতে হবে। আচ্ছা, কুইক স্টার্ট প্যাক 3 প্রকারের হয়। বিশেষ বিশেষ ক্ষেত্র অনুযায়ী আমরা ওইগুলো ব্যবহার করব। আচ্ছা, লিংকটা আমি আবার দিব, টেনশন করেন না। তো কত প্রকারের কুইক স্টার্ট প্যাক হতে পারে? 3 প্রকারের। প্রথমটা হচ্ছে সার্ভার বেসড কুইক স্টার্ট প্যাক, যেটা আমরা শুধুমাত্র সার্ভারে যখন কাজ করব ডাইরেক্টলি এফটিপি দিয়ে সেক্ষেত্রে ব্যবহার করব। আরেকটা হচ্ছে লোকাল কুইক স্টার্ট প্যাক প্লাস সিডিএন, অর্থাৎ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক দিয়ে যেটা আমরা ব্যবহার করব। সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আরেকটা হচ্ছে লোকাল কুইক স্টার্ট প্যাক, যেটা একেবারে লোকাল, অর্থাৎ ইন্টারনেট ছাড়া। এটার জন্য এফটিপি আর ইন্টারনেট দরকার হবে। এটার জন্য শুধু ইন্টারনেট দরকার হবে এবং আপনি লোকালি কাজ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনি একেবারে লোকালি কাজ করবেন, ইন্টারনেটের দরকার নাই। এখন কোনটা কখন ব্যবহার করব সেটা আমাদের একটু জানতে হবে। মনে করেন আপনি আপনার ফ্রেন্ডের বাসায় আছেন, আচ্ছা লিখে নেন। যদি কোনো ফ্রেন্ডের বাসায় থাকেন, আপনার এটা কাজ করতে হবে, আপনার কাছে শুধু আপনার সার্ভারে ইনফরমেশন আছে, তখন আপনি আপনার সার্ভারে ডিরেক্টলি কাজ করবেন এই সার্ভার কুইক স্টার্ট প্যাক দিয়ে, তখন আপনি এটা কাজ করবেন। আর যদি মনে করেন আপনি আপনার কম্পিউটারে কাজ করবেন, আপনার কম্পিউটারে হাই স্পিড ইন্টারনেট আছে, সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টা নিয়ে কাজ করবেন। আর যদি মনে করেন ইন্টারনেট আছে কিন্তু আমি সেটা ব্যবহার করে পুরোতে যাচ্ছি না, আমি লোকালি কাজ করব, সেক্ষেত্রে নাম্বার 3। আচ্ছা, কিভাবে 3টা প্রিপেয়ার করবেন সেটা আমাদের দেখে নেওয়া উচিত। তো আমি আপনাদের জন্য একটা কুইক স্টার্ট প্যাক তৈরি করি, সেটা আপনারা রেখে দিতে পারবেন, যেটা যে কোনো প্রজেক্ট শুরু করার জন্য ব্যবহার করতে পারবেন আপনারা। কোনটা? সি না? আচ্ছা, তো আমরা যেটা ডাউনলোড করব সেটা হচ্ছে সার্ভার বেসড কুইক স্টার্ট প্যাক, যেটা আমরা এখান থেকে ডাউনলোড জিপে ক্লিক করলেই আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। সার্ভার বেসড যেটা, এটার জন্য কিছুই করতে হবে না, এটা জাস্ট ডাউনলোড করে ইউজ করলেই হবে। আচ্ছা, আমরা একটা তৈরি করব হচ্ছে হ্যাঁ, আচ্ছা, ডাউনলোড করার জন্য যেতে হবে github.com/russellahmed7 এই ঠিকানায় গেলে আপনি ডাউনলোড করতে পারবেন github.com/russellahmed7। আচ্ছা, লোকালি প্লাস সিডিএন করতে হলে এখানে কিছু চেঞ্জ করতে হবে। আমরা যদি যাই ব্র্যাকেটসে, এখানে জাস্ট দিয়ে দিতে হবে http এই কথাটুকু লিখে দিতে হবে। হ্যাঁ, এখানে দেখবেন এসআরসি যেখানে আছে
আর এইচআরইএফ যেখানে আছে, এই চারটা জায়গায় যদি লিখে সেভ করে দেন তাহলে এটা হয়ে গেল লোকালি কাজ করবে এবং এটা সিডিএন অর্থাৎ সিডিএন পাওয়ার। আচ্ছা, এখানে দেওয়া ছিল হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে এইচটিটিপি ছিল না সার্ভারে করার কারণে, যেখানে জাস্ট আপনি এইচটিটিপি দিয়ে দিবেন। এইটুকু চেঞ্জ করলে আপনার এই কুইক স্টার্ট প্যাকটা লোকালি কাজ করবে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমাদের কম্পিউটারে ইন্টারনেট আছে কিন্তু ওটা আমরা ব্যবহার করব না, আমরা সবকিছু আমাদের টেমপ্লেটের মধ্যে ইনক্লুড করে ফেলবো। তো সেই জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে আমরা একটা কুইক স্টার্ট প্যাক তৈরি করব, সেটা হচ্ছে লোকাল কুইক স্টার্ট, যেটা আমরা সবসময় ব্যবহার করবো। এটাই আপনারা ব্যবহার করবেন, কারণ আমাদের দেশে ইন্টারনেটের যে স্পিড, লোকালি এই স্পিড দিয়ে আসলে আপনি পারবেন না। ঠিক আছে, একবার পেজ লোড করলে দেখা যাচ্ছে একবার করে আমার ইন্টারনেট খরচ হয়ে যাবে, লিমিটেড ইন্টারনেট আমাদের। তো সেই জন্য আমরা কি করব, একদম লোকালি করে নিব যাতে ইন্টারনেট খরচ না হয়, একবারই ডাউনলোড করে নিব। তো সেজন্য যেটা করতে হবে, এই একই জিনিস আপনি ডাউনলোড করে এখানে রেখে দেন যেটা ডাউনলোড করেছেন। এখন এখানে কিছু চেঞ্জেস আনতে হবে, যেমন আমরা এখন এখানে টুইটার বুটস্ট্র্যাপ ইনস্টল করব। getbootstrap.com এখানে যাবেন, ঠিকানাটা লিখে নেন getbootstrap.com। এখানে গিয়ে ডাউনলোড বুটস্ট্র্যাপ, তারপরে ডাউনলোড করবেন, একটা জিপ ফাইল ডাউনলোড হবে। এই জিপ ফাইলটা দিয়ে আমি কুইক স্টার্ট প্যাকের মধ্যে আমাদের টুইটার বুটস্ট্র্যাপটা ইনস্টল করে দিব। কিভাবে? খুবই সহজ। এইখানকার যে ফন্টস ফাইলটা আছে সেটা নিয়ে এখানে দিয়ে দিবেন। এখানে যে সিএসএস ফাইল আছে, জেএসটা জেএস এর মধ্যে দিতে হবে এবং সিএসএস বুটস্ট্র্যাপ মিন সিএসএস এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আমরা এখানে এখন ডাউনলোড করব যে ফন্টোসাম। ফন্টোসামের ওয়েবসাইটে যাবেন, ঠিকানাটা হচ্ছে fontosam.github.io/fontosam। গুগলে গিয়ে লিখবেন ফন্টোসাম, লিখে সার্চ করলেই পাবেন। যেমন এই যে ফন্টোসাম লিখে সার্চ করলে প্রথমে যে ঠিকানাটা আসবে ফন্টোসাম, এখানে fontosam.github.io, এখানে ক্লিক করবেন, তাহলে এই ওয়েবসাইটটা আসবে। তারপর ডাউনলোড করবেন, এরপরে ডাউনলোডে ক্লিক, যেটা ডাউনলোড হবে সেটা ওপেন করবেন, ফোল্ডারের মধ্যে যাবেন, গিয়ে এখানে যে ফন্টস ফোল্ডারটা আছে, ফোল্ডারের মধ্যে যা কন্টেন্ট, সেই কন্টেন্টটা আপনার ফন্টস ফোল্ডারের মধ্যে দিয়ে দিবেন। কারণ এটাকে আমরা বুটস্ট্র্যাপটা ইনস্টল করার কারণে আমাদের ফন্টস ফোল্ডারটা আগে থেকেই আছে। আচ্ছা, এরপরে আরেকটা ফাইল দরকার হবে সিএসএস, ফন্টোসাম মিন সিএসএসটা সিএসএস এর মধ্যে দিয়ে দিবেন। এরপরে ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে আমাদের কল করা ছিল সার্ভার থেকে, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে সিডিএন, সেখানে আমরা জাস্ট লিখে দেব css/bootstrap, আর এখানে লিখে দিব যে css/fontosam। তারপরে আমাদের এখানে জেএসএস গিয়ে দিতে হবে css/ আচ্ছা, এখানে সিএসএস না, এটা js/bootstrap। আর ফাইনালি আমাদের ডাউনলোড করতে হবে হচ্ছে jQuery, অর্থাৎ আমাদের টেমপ্লেটে jQuery ইনস্টল করতে হবে। যেই লিংকটা পাবেন ওখানে লিখে এন্টার দিলে এরকম কোড চলে আসবে আপনার কম্পিউটারে। এখন Ctrl+A Ctrl+C দেওয়ার পরে এবার js ফোল্ডারের মধ্যে গিয়ে এখানে লিখতে হবে হচ্ছে jQuery ড্যাশ, এই ভার্সনটা লিখে দিতে হবে। ভার্সনটা কত দেখেন তো, 112.min.js, মিনিফাইড যেহেতু মিন লিখলাম সেই জন্য। এবার এটা এখানে পেস্ট করে দিতে হবে, দিয়ে সেভ। তারপরে index.html এ গিয়ে ওই ফাইলটা পাইয়ে দিতে হবে js/jQuery min.js। হয়ে গেল আপনার লোকাল কুইক স্টার্ট প্যাক, যেটা দিয়ে আপনি যে কোনো প্রজেক্ট এখন শুরু করতে পারবেন। এটা আপনার সেভ করে রাখবেন, এই তিনটা ফোল্ডারই আপনারা সেভ করে রাখবেন, যেটা দিয়ে আপনি যে কোনো প্রজেক্ট শুরু করতে পারবেন যার মধ্যে আপনার এই নতুন নতুন টেকনোলজি গুলো ইউজড আছে। অর্থাৎ আপনার কোনো চিন্তা থাকবে না, এখানে আপনার সবকিছু থাকবে। একটা টেমপ্লেট এভাবে শুরু করলে সেটা ক্রস ব্রাউজার সাপোর্ট হবে, কোডগুলো ভালো হবে এবং সেই কোডগুলো সব জায়গায় ঠিক দেখা যাবে, কোনো এরর আসবে না। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখন jQuery বেসিক গুলো দেখবো। jQuery বেসিক গুলো ওয়েব বি ব্যাচের টিউটোরিয়াল, বি মেবি ওই ব্যাচের টিউটোরিয়াল গুলোতে দেওয়া আছে, ওইটা আপনাদের দিয়ে দিব, ওইটা থেকে একটু দেখে নেবেন, আর নেক্সট ডেতে আমি ভালো করে আপনাদের বুঝাই দেবো। ঠিক আছে, মানে আজকে সকালে 2টা ক্লাস নিয়ে আমার গলা একদম ভেঙে গেছে, আমি কথা বলতে পারছি না। ঠিক আছে, ওইটা দেখে নেন আপনারা।
আর কোনো প্রবলেম থাকলে এখন বলেন, যে এই ক্লাসে যদি কোনো